তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বৃষ্টির মধ্যে। এটা একটা বড় একটা জমি দেখাচ্ছি, কেটে কেটেই দেখাবো, ঠিক আছে। বাবাকে দিলাম এই মাত্র। বাবাটার শরীরের অবস্থা খুব খারাপ, মানে খারাপ। আমারও কথা জড়িয়ে যাচ্ছে যেহেতু, মানে কি বলবো, শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ। রাত দিন জাগা তো টানা, মানে একভাবে টানা চলছে গাড়ি। তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো কি মানে কি বলবো, মানে বুঝতে পারছি না কি বলবো। ছাতা নিয়ে আছি, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, এই রেনকোটের প্যান্টটা খালি পরে আছি আর জামা গাড়িতে। আর দেখলে গাড়ির হুডটা লক্ষ্য করলে তোমরা, হ্যাঁ, ইনস্টাগ্রামে তোমরা দেখেছো যে আমার রুটারটা মানে সেই বেঁকে গেছিলো, বা ভিডিওতেও বলেছিলাম আগের ভিডিওতে যে আমার গাড়ির ডালাটা বেঁকে গেছে, একটা নতুন ডালা করাবো। তো ইনস্টাগ্রামে একটা ভিডিও ছেড়েছি, দেখবে ইনস্টাগ্রাম ফেসবুক, যে ডালাটাকে ঠিক করা হচ্ছে, ঝাল ঝোল দিয়ে পিটিয়ে পিটিয়ে ঠিক করলাম আর কি। ঠিক আছে, তোমরা আসুক, দেখাচ্ছি। একটু হলেও ঠিক হয়েছে, আগের মতন করেছি। আর ডালাটা ঠিক করে, যেটা মুদ্রা কথা, ডালাটা ঠিক করেছি। আর এনেই একটা জমিতে কাদা করার জন্য নামিয়েছিল। আর সেই জমিটায় আমি আগের দিন রাত্রিবেলা চলেছিলাম, খুব সাবধানে চলেছিলাম। দিয়ে বাবা বুঝতে পারেনি, মানে গাছে ডালপালা ছিল না, গাছে একটা গুড়ি টাইপের উপরে একটু বেরিয়েছিল, একটা ডাল, মোটা ডাল, গুড়ি টাইপের। তো বুঝতে পারিনি, আতরের দিকে লক্ষ্য করতে গিয়ে ডালে গিয়ে মেরেছে। মানে ফার্স্ট জমি রোটারটা সারিয়ে এনেই মানে ওখানে লাগিয়েছে এরকমভাবে, একদম 2-1 আতর পরেই মানে হুডের 12টা বেজে গেছে। এত সুন্দর করে করেছিলাম মনের মতন করে, মানে বেকার। জল পড়ছে, ভিজে যাচ্ছি কোনো রকম। এক সাইডে লেগেছে বলে হুডের এই কাপড়টা ছেড়ে নি বলে ভিজছে না, নাহলে ভিজে একদম জল কাদা হয়ে যেত একদম। দেখাচ্ছি তোমাদের, দেখো হুডের অবস্থা দেখেছো, মানে সেই সেরা লেভেলের অবস্থা হয়ে গেছে। মানে কি বলবো, আমার বাবাও বুঝতে পারেনি এত, মানে একটা ব্যাপার হয়ে গেছে। দেখো, মানে সব বেঁকে গেছে, ভালো করে লক্ষ্য করো। ওই যে এগুলো ভিতরে দেখো, সব বেঁকে গেছে, এক ধার থেকে সব বেঁকে গেছে। বাতিগুলো সব বেঁকে গেছে, ওই সাইডের গুলো বেঁকে দেখো বুচকা হয়ে গেছে, এই সাইডের গুলো বেঁকে গেছে। মাথার ওই যে এখানে যে সিঙ্গেল একটা চিড়িয়া ছিল, ওটা বেঁকে একদম উপরে উঠে গেছে, মানে বেকার হয়ে গেছে হুডটা। এই সিজন না উঠলে এখন করার টাইম নেই। আর 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 হ্যাঁ, ভালো কথা, ডালাটা দেখো পুরো মানে এক লেভেল করেছি, ঠিক আছে, মানে হেভি সুন্দর করেছি। টায়ারটা খুলে দিয়েছি, দেখো ডালাটা এক লেভেল চলছে। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। শরীর আর কুল হচ্ছে না, আজকে বেশি রাত অবধি চালাবো না। আজকে ওই 10টা-11টা অবধি চালিয়ে গাড়িটা তুলে দেবো, দিয়ে ঘুমাবো বাড়ি গিয়ে। এক রাত ঘুমালে শরীর আবার ঠিক হয়ে যাবে। আর একটা ভালো কথা বলে দিই, আমার পায়ের তলায় ইনফেকশন হয়ে গেছে। কি বলবো, মানে একটা লোহার কুচি ঢুকে গেছিলো। এই হুডটা যেদিন ঠিক করতে করি সেদিনকেই ঢুকেছে। আমি বের করে ফেলেছিলাম লোহার কুচিটা, ছোট্ট পাড়া, বেশি বড়ও নয়, মানে একদম সীমিত। তা ওটা থেকে ইনফেকশন হয়ে গেছে, মানে হাড় গোজা বলে না, তা সে হাড় গোজা হয়ে গেছে পায়ের তলায়। আর হাঁটা চলা করতে, গাড়ি ব্রেক মারতে মানে অসুবিধা হচ্ছে, হাঁটা চলা করতে অসুবিধা হচ্ছে, বাজে অবস্থা। জানি না সিজনের পর তোমাদের কোনো ইনফরমেশান দিতে পারবো কিনা, ভিডিও যেমন দিই প্রতি বছর, এটা করলে কী হবে, ওটা করলে কী হবে, গাড়ি কেমন কী হলো কি না চললো, এসব আর দিতে পারবো কিনা আমার মনে হয় না যে দিতে পারবো। কারণ এটা আমারকেই মিস্ত্রিগিরি করতে হবে এই পাটা নিয়ে। ডাক্তারের কাজ নয়, সিরিয়াস বলছি, ডাক্তারের কাজ নয়। আগে একবার হয়েছিল, 2 মাস ঘরে বসেছিলাম আমি নিজেই ঠিক করেছিলাম, কেটে কুটে একদম মানে ছাতেনাতে করে দিয়েছিলাম আমার পাটাকে। পায়ের তলায় কাটা ফুটলে যেমন হাড় গোজা হয়ে যায়, শক্ত হয়ে যায়, হাঁটা চলা যায় না, আমি নিজেই মানে করেছিলাম, অনেক কিছু করে ঠিক করেছিলাম। 2 মাস টাইম লেগেছিলো ওটাকে নিয়ে কাটাছেড়া করতে। এটাকে নিয়ে আবার মাস লাগে জানি না। এই চাষের সিজনটা এখন আছে বলে কাটাছেড়া করিনি, তাও ব্লেড দিয়ে কেটেছি পায়ের তলাটা। ওই জায়গাটা দেখেছি কী হয়েছে, দেখলাম যে হ্যাঁ ওটাই হয়েছে। অসুবিধা আপাতত এখন কিছু হচ্ছে না সেরকম, কিন্তু পরবর্তীকালে হবে, দেখলাম ওইটাই। তো ওটা ঠিক করব, পাটা ঠিক করতে হবে, নাহলে হবে না, মরে যাব। আমার শরীরে কিছু একটা হলে আমার ভালো লাগে না, সুস্থ সবল মানুষ যদি এরকম হয় ভালো লাগে না, জানি না কী হবে। গাড়িটা তো ওই যে দিচ্ছে, ওই এটা কাদা করা হলো, সাদা তপ 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 করছে যে জমিটা, ওটা কাদা করা হলো।
বাবাকেই দিলাম, বললাম একটু চালাও। আমি একটা জমি চষলাম পাশে একটা, ঘুমিয়ে ঘুমিয়ে চালালাম। বাবারও ঘুম পাচ্ছে, সেটা না। আজকে এই মাঠেই রাত 10টা অবধি দেবো, দিয়ে যাব বাড়ি। ভালো লাগছে না। হুটটা দেখো, হাসি পাচ্ছে, আবার রাগও হচ্ছে, কি বলবো। দেখো মানে বৃষ্টি নেমে গেল, বৃষ্টির মধ্যেখানে কি বলবো। ভালো করে দেখো হুটটা, গাড়ির লুকটাই নষ্ট হয়ে গেছে, একদম বেকার লাগছে। বাবা খালি হুটটা দেখছে ঘুরে ফিরে। হুটটাকে ঠিক করবো, আর হুট বেকার। আর অনেকেও শুনতে চাইছিল এই আলকাটা প্লেটটার কত দাম টোটাল সেট। আমাদের এদিকে 4 থেকে 4,500 টাকার মধ্যে। এবার কোথায় কি আমি আমার জানা নেই, আমাদের এখানে এতই দাম, ঠিক আছে। 4 থেকে 4,500-এর মধ্যে কমপ্লিট সেট। আর টায়ার কাটাটা আপাতত খুলে দিয়েছি, হ্যাঁ, কোনো অসুবিধা নয়। নাটের উপর ছিল তো, নাটটা বারবার মানে এই টায়ার কাটার ফুটোটা বড় হয়ে গেছিলো, তার কারণে ওটা বেরিয়ে যাচ্ছিলো, তাই খুলে রেখে দিয়েছি। ওটা ওয়াশার খাওয়াতে হবে, একবারে করবো যখন ডালা বানাবো নতুন, তখন করব। গাড়ি তো ভালো চলছে, গাড়ির পারফরমেন্স নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, গাড়ি ভালো চলছে, ঠিক আছে, ভালো টানছে। আমাদের শরীর মানে আলন্ত হয়ে যাচ্ছে, কিন্তু গাড়ির কিছু হচ্ছে না। ভিডিও বানাবো কি করে এখন চিন্তার বিষয়, সিজনের পরে যে কী ক্ষয়ক্ষতি হলো কি না হলো, কি ভাঙলো চুললো বা কি হলো, চিন্তায় পড়ে গেলাম। সুস্থ থাকলে দেবো ভালো ভালো ভিডিও, আর সুস্থ না থাকলে আর কী করে দেবো, বুঝতেই পারছি অসুবিধা হবে আমার। তো তোমাদের কেমন কি চলছে সিজন বলবে। হ্যাঁ, অন্য কিছু নয়, মনটা খারাপ হয়ে গেলো পাটা নিয়ে। গাড়ির হুড ভেঙে গেছে, সেটা নিয়ে আমার চিন্তা নেই, সব কিছু ঠিকঠাক আছে। ও ঠিক করে নিলে তো চলে যাবে 200-500 টাকা খরচা করলে। কিন্তু পাটা নিয়ে চিন্তা হয়ে গেলো যে আগে একবার হলো, খুব করলাম ঠিকঠাক, আবার হলো কী করে, জলের মধ্যে দাঁড়িয়ে আছি এখন, মানে অনেক জল, নাহলে দেখাতাম। বাজে গাড়ি তো আসছে, দেখো। ভিডিওটা বেশি বড় করবো না, মন মেজাজ খারাপ হয়ে গেল খালি পাটা নিয়ে, কি জানি ঠিক করতে পারবো কি না। সত্যি বলছি, আগের বার হয়েছে ডাক্তারও ঠিক করতে পারেনি, কেমন ডাক্তার কি জানি। ওষুধ ফষুধ খেয়ে তো এসব জিনিস ঠিক করা নয়, এগুলো কেটে ভিতরে একটা শ্বাস হয়ে যায়, শ্বাস শিকড়ের মতো একটা শ্বাস হয়ে যায়, ওইটাকে বের করতে হয়, কেটে কুটে বের করে ওখানে নুন দিয়ে দিলে ঠিক হয়ে যায়। কিন্তু এবার দেখা যাক কি হয়ে রয়েছে ওখানে। সিজন এখন কবে ঠিক শেষ হবে, আর ওটা কবে আমি ঠিক করব ভগবানই জানে। চাকাগুলো লাল হয়ে গেছে, হলে আর কি করবে, এই বছর আর কালো মালো করা, মানে কালো বলছি কেন, লাল লাল সাদা করা হবে না, ওই অ্যাসিড ফ্যাসিড দিয়ে এইভাবেই চলবে। এই বছর আর পরিষ্কার করব না, যদি শরীরে কুলায় পাটা ঠিক করতে পারি তাহলেই করব, ভিডিও করে ছাড়বো, দেখবে। আর না পারলে সামনের বছর। এই বছর আর আমার শরীরে জুত নাই, মনটা বাড়ি খারাপ হয়ে গেল। মাঠে ঘাটে ঘুরে ঘুরে, মানে মাঠে ঘাটের দোষ দেবো না, ওই সেই হুডটা যেদিন করিয়ে নিয়ে বাড়ি যাই, হুডটা ঘষেছিলাম, জং পড়ে গেছিলো, ঘষেছিলাম, দিয়ে ওখান থেকে লোহার কুচি পড়েছিল, ঘষেছি এমন লোহার কুচি পড়েছে, আর জুতোর মধ্যে পড়েছে, পড়েছে পায়ের মধ্যে ঢুকে গেছে, জুতোটা পড়েছি। ঘরে গিয়ে বের করলাম ঠিকঠাক করে, দিয়ে এতদিন এই মানে চলছে তো গাড়ি, আর এইখানটা খুঁটেছিলাম, ফুটার পরে মানে কি বলবো, ওইটা মানে গর্ত টাইপের হয়ে গেছিলো, সুচ দিয়ে খুঁচিয়েছিলাম পাটা, ওখানে জল কাদা ঢুকে, কাদা সবসময় ঢুকে ফাঁপ ধরে গেছে, ফাঁপ ধরে 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 ওখানটা একটা সেপটিক টাইপের হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, টাটা বাই বাই, বলে দিলাম, আগে থেকে জানিয়ে দিলাম। ভিডিও না আসলে ভেবো না যে যেন আবার অন্য কিছু, ভিডিও পাবে, আস্তে আস্তে পাবে, পাটাকে ঠিক হোক পাবে।
চলো টাটা বাই বাই, আজকের মতন এখানে শেষ করছি ভিডিওটা।